মিলাদুন নবী যারা মানে না তারা শিরিক করছে, তাদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, তাদের সিজদা কবুল হবে না, তাদের রুকু কবুল হবে না, তাদের কোনো কিচ্ছু কবুল হবে না। যদি মিলাদুন নবী না মানে তাহলে তারা শিরিক করছে, করছে তারা শিরিকি বলে আমাদেরকে। কারণ আমরা নবীকে মুর্দা মনে করি না, সেজন্য মৃত্যু দিবস পালন করি না। আমার নবী হায়াতুন নবী, যার কারণে মিলাদুন নবী পালন করি। হচ্ছে যে মানুষ, যে হুজুর, যে আলেম বলতেছে জশ্নে জুলুস বেদাত, তার ব্যাকগ্রাউন্ড তালাশ করলে দেখবেন সেও মিছিল করতেছে, সেও কি করে র্যালি করে। যে দলিলে মিছিল জায়েজ সেই দলিলে জুলুস জায়েজ। কথা বুঝেন না মনে হয়? কারণ জুলুস যেটা, মিছিল সেটা। বাংলাদেশ এমন একটা দেশ, বড় করে যদি একটা ফাঁদ দেন তাও মিছিল বের করে। প্রেমের জন্য মিছিল বের হয়, বিড়ির জন্য মিছিল বের হয়, তো নবীর জন্য মিছিল বের হলে অসুবিধা কই? কথা বুঝেন না মনে হয়? আমাদের চট্টগ্রামের মধ্যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আসছে, আমাদের অন্য আকিদার ভাইরা যারা বাধা দিছে ওরা প্রধানমন্ত্রীকে পেয়ে অনেক খুশি। তো প্রধানমন্ত্রী পেয়ে কি যদি খুশি হওয়া যায়, যিনি কায়নাতের প্রধানমন্ত্রী রহমতুল্লাহ আলামিন নবী, ওনাকে পেয়ে খুশি হলে যদি বাধা দেয়, তাহলে এর চাইতে বড় বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ বলতেছে রহমতুল্লাহ আলামিন নবীকে পেয়ে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তার মানে নবীকে পেয়ে খুশি হওয়ার জন্য, জুলুস করার জন্য, আনন্দ উদ্ভাসিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিজেই বলছে। আমরা মোল্লা কি বলতেছে সেটা শোনার দরকার নাই, আল্লাহ কি বলতেছে সেটা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ভাইদেরকে। দেখেন, এখানে জশ্নে জুলুসের মধ্যে বাধা দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু নবী এসেছে, যারা বাধা দিচ্ছে তাদের জন্য আমার নবী রহমত, যারা বাধা দিচ্ছে না তাদের জন্য আমার নবী রহমত, যারা জুলুস করতেছে তাদের জন্য আমার নবী রহমত, যারা জুলুস করতেছে না তাদের জন্য আমার নবী রহমত। এখন কথা হচ্ছে, নবী রহমতুল্লাহ আলামিন নবী আসছে, খুশি হতে না পারা, জুলুস করতে না পারা, সেটা আমাদের ব্যর্থতা। আর কেউ যদি বাধা দেয়, এর মতো বুখা পৃথিবীতে আর কেউ না। কারণ আপনি বাধা কিস জন্য দিচ্ছেন? নবীর আগমনের জুলুসের মধ্যে আপনি বাধা দিচ্ছেন। সেম জুলুস আপনি করতেছেন, সেম মিছিল আপনি করতেছেন, সেম আনন্দ আপনার সন্তান হলে আপনি হচ্ছেন, সবকিছু আপনি করতেছেন দুনিয়া নিয়ে, তো নবী নিয়ে কেন করতে পারবেন না? আমাদের চট্টগ্রামের মধ্যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আসছে, আমাদের অন্য আকিদার ভাইরা যারা বাধা দিছে ওরা প্রধানমন্ত্রীকে পেয়ে অনেক খুশি। তো প্রধানমন্ত্রী পেয়ে কি যদি খুশি হওয়া যায়, যিনি কায়নাতের প্রধানমন্ত্রী রহমতুল্লাহ আলামিন নবী, ওনাকে পেয়ে খুশি হলে যদি বাধা দেয়, তাহলে এর চাইতে বড় বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা আমাদেরকে বেদাতি, শিরিকি এই ধরনের কথাবার্তাগুলো বলে, তাদের জন্য সবচাইতে বড় দুঃখ। দেখেন, এখানে কথা হচ্ছে মিলাদুন নবী শব্দের অর্থ আমার নবীর আগমন, আমার নবীর জন্ম। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তার মানে সে ডাইরেক্ট শিরিক করছে। কারণ আপনি নবীর জন্ম না মানি, নবীকে আল্লাহর সাথে শরীক করা। জন্ম না একমাত্র আল্লাহর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, উনি হচ্ছে আল্লাহ। তো উনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। নবী তো ইনি যিনি আমেনা থেকে জন্ম নিয়েছেন, ফাতেমাকে জন্ম দিয়েছেন। তার মানে মিলাদুন নবী না মানি নবীকে আল্লাহর সাথে শরীক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহের শামিল হয়েছে সে। শিরিক করে মিলাদুন নবী যারা মানে না তারা শিরিক করছে, তাদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, তাদের সিজদা কবুল হবে না, তাদের রুকু কবুল হবে না, তাদের কোনো কিচ্ছু কবুল হবে না। কেন? আমার নবীর যদি জন্ম না হয়, নামাজ কোত্থেকে পাইতেন, হজ কোত্থেকে পাইতেন, যাকাত কোত্থেকে পাইতেন? পৃথিবীর মধ্যে যত ইবাদত হয়েছে নবীর আগমনের কারণে হয়েছে। তো নবীর জন্ম মিলাদুন নবী যদি না মানেন, তো কিসের ইবাদত করতেছেন আপনি? যদি মিলাদুন নবী না মানে তাহলে তারা শিরিক করছে তারা শিরিকি বলে আমাদেরকে। সেই জন্য আমরা সুন্নি ভাইয়েরা যারা আছি, আমাদের থেকে সতর্ক থাকতে হবে। আমরা মিলাদুন নবী পালন করার মাধ্যমে শিরিক করি না, আমরা নবীর সাথে ফিরিত করি। আর যারা মিলাদুন নবী পালন করে না, তারা মূলত আমাদেরকে বলে আমরা শিরিক করি। আমরা শিরিক করি না, মূলত তারাই শিরিক করে। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে চরম বাস্তবতা। নবী আজকের দিনে পৃথিবী থেকে চলে গেছে, তাহলে সুখ কেন পালন করবে না? যদি আনন্দ করতে পারে, সুখ কেন পালন করবে না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক ভাইদের প্রশ্ন থাকে হচ্ছে কি, একই দিনে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, একই দিনে 12ই রবিউল আউয়াল রাসূলের মৃত্যু পর্দা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমরা হাদিস শরীফ থেকে স্পষ্ট হয়েছি, প্রতিটা নবীগণ রওজার ভিতরে জিন্দা, সশরীরে জিন্দা, নামাজরত অবস্থায় আছে। ওয়া ইউরযাকুন, এবং তারা কবরের ভিতরে তাদের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। তাহলে আমরা হাদিসের মাধ্যমে প্রমাণ পেয়েছি নবীগণ জিন্দা। আচ্ছা, আপনারা বলেন, যদি আমরা সবাই যদি মারা যায়, আমাদের জানাজা হয় কি হয় না? তো নবীর জানাজা হয়েছে নি? নবীর জানাজার ইমামতি কে করছে? কেউ করছে নবীর জানাজার? তো মোল্লারা ইমামতি করবে। আমরা মনে করি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর জানাজা হয় নাই। আমার নবী যে ঘরে ঘুমাইতো
সে ঘর এখন শায়িত আছে, জাস্ট এতটুকু পার্থক্য। আমার নবী জিন্দা মনে করি আমরা, আমাদের কবরের ভিতরে নবী আসবে, 3 নম্বর প্রশ্নের মধ্যে নবী থাকবে। এখন পর্যন্ত আশেকের সাথে নবী দিদার করে, যার কারণে আমরা নবীকে মুর্দা মনে করি না, সেজন্য মৃত্যু দিবস পালন করি না। আমার নবী হায়াতুন নবী, যার কারণে মিলাদুন নবী পালন করি। আমরা সাধারণ মানুষ যারা রয়েছে ইসলামিক দিক দিয়ে অতটা জ্ঞান নাই। আপনারা হুজুররা যখন দুইটা বিষয়ে তর্ক করেন, একটা হুজুর বলতেছে মনে করেন জশ্নে জুলুস পালন করা যাবে না, আরেকটা হুজুর বলতেছে পালন করা যাবে, দুইজনে উভয় দলিল দিচ্ছে। এখন মাঝখানে পরে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কি হয়ে যায়, বেবাচিকা হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি না, কারণ আমরা তো ইসলামের দিক দিয়ে অতটা জ্ঞান সম্পন্ন নয়। তাহলে এই বিষয়টা সাধারণ জনগণ কিভাবে মেনে নেবে, মানে কোন দিক দিয়ে গেলে সঠিক হবে? কিছু কিছু আমাদের ইসলামিক বক্তারা বলতেছে জশ্নে জুলুস জায়েজ, কিছু কিছু ইসলামিক বক্তা বলতেছে জশ্নে জুলুস বেদাত বা শিরিক। আমার কথা হচ্ছে, যে মানুষ, যে হুজুর, যে আলেম বলতেছে জশ্নে জুলুস বেদাত, তার ব্যাকগ্রাউন্ড তালাশ করলে দেখবেন সেও মিছিল করতেছে, সেও কি করে, র্যালি করে। যে দলিলে মিছিল জায়েজ সেই দলিলে জুলুস জায়েজ। কথা বুঝেন না মনে হয়, কারণ জুলুস যেটা, মিছিল সেটা। বাংলাদেশ এমন একটা দেশ, বড় করে যদি একটা ফাঁদ দেন তাও মিছিল বের করে। প্রেমের জন্য মিছিল বের হয়, বিড়ির জন্য মিছিল বের হয়, তো নবীর জন্য মিছিল বের হলে অসুবিধা কই? কথা বুঝেন না মনে হয়। এবং মিছিলটা আমরা কোথায় পাইছি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসছে হিজরত করে, ওই মদিনার মুসলমানরা আমার নবীকে তলা আল বদরু হইলেই না মিনসানিয়াতিল ওয়াদাই, এভাবে নাত রাসূলের মাধ্যমে আমার নবীকে স্বাগতম জানিয়েছেন, জুলুসের মাধ্যমে আমার নবীকে স্বাগতম জানিয়েছেন। তার পাশাপাশি সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী আপনি বলেন তারা যেন ফদল এবং রহমত পেয়ে, ফদল মানি কোরআন, ফদল মানি আল্লাহর অনুগ্রহ, আর রহমত মানি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তা আল্লাহ বলতেছে রহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তার মানে নবীকে পেয়ে খুশি হওয়ার জন্য, জুলুস করার জন্য, আনন্দ উদ্ভাসিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিজেই বলছে। আমরা মোল্লা কি বলতেছে সেটা শোনার দরকার নাই, আল্লাহ কি বলতেছে সেটা শুনি। যারা এই প্রশ্ন করে সুন্নিরা নামাজ না পড়ে এইসব মিলাদুন নবী নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আমি বলবো, খুব যদি আপনার থেকে যদি দেখতে ইচ্ছা হয় জামিয়ার মাঠের মধ্যে যান, আপনি নিজেও নামাজ পড়ার জন্য জায়গায় পাবেন না, নামাজের এত মুসল্লি।